আল্লাহ রাব্বুল আলামিন আখিরি ফরিয়াদ, জানি না কার জন্যে কাফনের কাপড় বাজারে চলে আসছে। আয় আল্লাহ, জানি না কার জন্য মালাকুল মউত আসছিল অপেক্ষমান। আয় আল্লাহ, জানি না কার জন্য মসজিদের খাটিয়াটা অপেক্ষমান। আয় আল্লাহ, জানি না কার জন্য কবরের মাঝে অপেক্ষমান। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো কবরের প্রস্তুতি নিতে পারি নাই, মেহেরবানি করে খাঁটি মুসলমান না বানায় আমাদের তুমি কবরে ডাক দিও না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, কবরে যাওয়ার আগে আয় আল্লাহ তোমাকে বন্ধু বানায় কবরে যাওয়ার তৌফিক দান করো। প্রাণের নবীর দিদার আমাদের প্রত্যেককে নসিব করে দাও। আল্লাহ, সেই নবীকে স্বপ্নে যুগে একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন, সবাইকে মক্কা মদিনা দেখার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন, প্রাণের নবীর দিদার স্বপ্নে যুগে আমাদেরকে নসিব করায়া দিও। ইয়া আরহামার রাহিমিন, জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আমি গুনাহগার। আয় আল্লাহ, তোমার নবী বলেছেন সাদা সাদা দাড়ি পাকা যাদের, তাদেরকে তারা যখন তোমার দরবারে ভিক্ষুকের মতো হাতগুলা বাড়ায় দেয়, আয় আল্লাহ তুমি তাদেরকে তাদের হাত ফেরায় দিতে লজ্জা পাও। আয় আল্লাহ, জানে বামের সামনে এমন সাদা সাদা দাড়ি পাকা মুরব্বী বাবাজিদের নিয়ে হাতগুলা বাড়াইলাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যাদের জীবনে কোনো গুনাহ নাই, আয় আল্লাহ মাসুম বাচ্চা, জীবনে গুনাহ করে কই এমন এই বিষয়টাও বোঝে না। আয় আল্লাহ, এমন অনেক মাসুম বাচ্চাগুলাও আমার সাথে হাতগুলা বাড়াইয়া দিছে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, হাফেজ কোরআন আলেমুল আমাদেরকে নিয়ে হাতগুলা বাড়াইয়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন, আমি গুনাহগার। আয় আল্লাহ, এত বড় মজলিসে জানি না কোন আল্লাহ তোমার ওলি কুকে বসে আছি। আয় আল্লাহ রাব্বুল আলামিন, জীবনের সব গুনার বোঝা মাথায় নিয়া আমরা সবাই তোমার সেই দরবারে ভিক্ষুকের মতো দুইখানা করে হাত বাড়াইয়া দিলাম। আয় আল্লাহ, নিজের মা বাবা, আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী কারো কাছে এইভাবে হাত জোর করে কোনোদিন কিছু চাই নাই। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের মালিক। আয় আল্লাহ, আমরা তোমার গোলাম। আয় আল্লাহ, গভীর রাত যখন হয়ে যায়, আয় আল্লাহ তুমি তখন ডাকতে থাকো। হাদিস শরীফের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার বান্দাদেরকে মায়ার নজরে ডাকতে থাকো। বান্দারে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিন মুবতালান ফাআফিয়াহু, আলা কাদা হাত্তা ইয়াতলুআল ফজর। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই দেশের বহু মানুষ এখনো ঘুমায় আছে। কেউ স্বামী স্ত্রী, আবার অনেকেই মা বাবা তার ছোট্ট ছোট্ট সন্তানদেরকে বুকে নিয়ে ঘুমায় আছে। আয় আল্লাহ, ভালোবাসার জায়গা নাই। আয় আল্লাহ, খাবারের ব্যবস্থা নাই। অনেকে না খেয়ে সেই মাগরিবের পর থেকে বসে আছে। আয় আল্লাহ, অনেকের বাড়িতে এয়ার কন্ডিশন, দামি দামি ফ্যান রেখে এই গরমে ভাই মানুষের ভিড়ের ভিতরে কষ্ট করে আল্লাহ কেবলমাত্র তোমার ভালোবাসা। আয় আল্লাহ, তোমার না দেখে সবাই তোমার ভালোবেসে গভীর রাত প্রায় 1টা বাজে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই হাতগুলা তুমি খালি ফিরাইয়ে দিও না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তওবা করতেছি আর গুনাহ করব না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যতই তওবা করি শয়তান আবার ধোঁকা দেয়, আবার আমরা গুনাহ করি। তবে আল্লাহ, যতবারই গুনাহ করি, আবার যখন গুনাহ করি তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই, তখনই আমাদের মনে হয় আমরা যত বড় গুনাহগার তার চেয়ে বড় তুমি গাফফার। আয় আল্লাহ, আমরা যত বড় নাফরমান
বড় তোমার নাম রহমান। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের গুনার চেয়ে কোটি কোটি গুণ বেশি বড় তোমার রহমান রহিম, তোমার গফফার নামের পাওয়ার। আয় আল্লাহ রাব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের জিন্দেগিতে যত ছোট বড় গুনাহ আছে, মেহেরবানি করে আমাদের গুনার দিকে না তাকায়া তোমার রহমান রহিম গফফার গফুর নামের ওসিলায় আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আগামীর জীবনে যেন গুনাহ মুক্ত জীবন আল্লাহ পরিচালনা করতে পারি। আল্লাহ গুনাহ মুক্ত হয়ে যেন থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেরকম তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমার সাথে যারা হাত বাড়াইয়া দিছে, জানি না কার জনম দুঃখিনী মা অন্ধকার কবর দেশে শায়িত, যেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করলেন, যেই মা প্রসবের বেদনা সহ্য করলেন, যেই মা 2 বছর দুধ পান করালেন, আয় আল্লাহ, ডিম দেখছে কত ছোট ছোট খাবার, ডিম আপেল কমলা, মা নিজে না খায়া সন্তানের ভালোবাসায় সন্তানের জন্য রেখে দিছে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন, সেই জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, আয় আল্লাহ, যে মা বাবার দিকে একবার তাকালে একটা কবুল হাজির সওয়াব হয়ে যায়, আয় আল্লাহ রাব্বুল আলামিন, সেই জনম দুঃখিনী মা যাদের নাই তারা বুঝে মা কি সম্ভব। আয় আল্লাহ রাব্বুল আলামিন, জনম দুঃখিনী মা 3.5 রাত কবরে কেমন আছে জানি না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমেরিকা, লন্ডন, কাতার, কুয়েত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার খবর নেওয়া যায় টেলিফোনের মাধ্যমে। বাড়ির পাশে কবর, যার নাই কোনো খবর। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ওই বাড়ির পাশে কবরে জনম দুঃখিনী মা কেমন আছে জানি না। আয় আল্লাহ, কলিজার বাবা কেমন আছে জানি না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে যাদের মা নাই তাদের মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দাও, যাদের বাবা নাই তাদের বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, অনেকেই হাতগুলা বাড়াইছে, যাদের জনম দুঃখিনী মাও নাই বাবাও নাই, আয় আল্লাহ তাদের তো আপন কেউ নাই তুমি ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে ওই পিতা মাতার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন, দাদা দাদি নানা নানি অনেকের নাই, অনেকে শ্বশুর শ্বশুরি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অন্ধকার কবর দেশে শায়িত বন্ধু বান্ধব। আল্লাহ এলাকার অনেকেই কবর দেশে শায়িত। আল্লাহ রাব্বুল আলামিন, প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন, যে কবরে সাথী নাই বাতি নাই, যেই কবরে দরওয়াজা নাই জানালা নাই, আয় আল্লাহ সেই কবরে আমাদের যে বদামল, আমাদের যেই গুনাহ, ওই গুনাহ নিয়ে ওই কবরে গেলে ওই অন্ধকারে তো সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব। আয় আল্লাহ, দরওয়াজা ছাড়া জানালা ছাড়া এমন ঘরে কোনোদিন প্রবেশ করি নাই। আয় আল্লাহ, ওই কবরের দরওয়াজা ছাড়া জানালা ছাড়া কেমনে থাকবো? আর যদি মাটি 2 দিক থেকে চাপতে, ওটা কিভাবে সহ্য করবো আল্লাহ? আয় আল্লাহ রাব্বুল আলামিন, ওই কবরে যাওয়ার আগে মেহেরবানি করে তুমি আমাদের বন্ধু হয়ে যাও, আমাদের প্রত্যেককে ওলি কামিল বানায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, খাঁটি মুসলমান বানায়া দাও, খাঁটি ইমানদার বানায়া দাও। ইসলামের মুজাহিদ হিসাবে তুমি প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, যারা হাতগুলো বাড়াইছে জানি না কার মনে কি নেক বাসনা আছে, তুমি আলিমুল গায়ব। আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে প্রত্যেকের মনের নেক বাসনা তুমি পুরা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, কেউডালা মুহাম্মাদিয়া কারিমিয়া আল্লাহ মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, 5 জন ছাত্র আজকে হাফেজ হলো।
আয় আল্লাহ কোরআন তাদেরকে ধরে রাখার তৌফিক দান করো। আয় আল্লাহ কোরআন মোতাবেক তাদেরকে বড় আলেম বানায় দাও, তাদের কোরআন মোতাবেক তাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যেভাবে চললে তুমি খুশি, রাসূল খুশি, সেভাবে আমাদের প্রত্যেককে চলার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ আজকে যারা দান করলো, দান কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার ডান পাশে সভাপতি প্রধান অতিথি, আয় আল্লাহ মাদ্রাসার জন্য আয় আল্লাহ বড় কষ্ট তারা করেন, মাদ্রাসার জন্য বড় মোহাব্বত তাদের ভিতরে। আয় আল্লাহ কত মাহফিলে যাই, এই এলাকায় যখন আসলাম এলাকার মানুষেরা দেখলাম প্রায় মানুষই যাদের সামর্থ্য নাই, কম আছে, কেউ কম কেউ বা বেশি, এই মাদ্রাসার জন্য তারা হাতগুলা বাড়ায় দিছে। আয় আল্লাহ তোমার নবীর ঘরে যারা হাত বাড়াইলো, তোমার নবীর সাথে তাদেরকে তুমি কাল কিয়ামতে জান্নাতের মেহমান বানায় দিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, অনেকেই অসুস্থ, আল্লাহ শিফায়ে কামেলা যারা তাদেরকে নসিব করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই এলাকায় তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও। আয় আল্লাহ মাদ্রাসার সমস্ত হাজাত তোমার গায়বী খাজনা থেকে তুমি ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যা চাইলাম তাও দান করো, যা চাই নাই আমাদের দরকার তুমি তাও দান করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আখিরি ফরিয়াদ, জানি না কার জন্যে কাফনের কাপড় বাজারে চলে আসছে। আয় আল্লাহ জানি না কার জন্য মালাকুল মউত আসছিল অপেক্ষমান। আয় আল্লাহ জানি না কার জন্য মসজিদের খাটিয়াটা অপেক্ষমান। আয় আল্লাহ জানি না কার জন্য কবরের মাঝে অপেক্ষমান। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো কবরের প্রস্তুতি নিতে পারি নাই, মেহেরবানি করে খাঁটি মুসলমান না বানায় আমাদের তুমি কবরে ডাক দিও না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, কবরে যাওয়ার আগে আয় আল্লাহ তোমাকে বন্ধু বানায় কবরে যাওয়ার তৌফিক দান করো। প্রাণের নবীর দিদার আমাদের প্রত্যেককে নসিব করে দাও। আল্লাহ সেই নবীকে স্বপ্নে যুগে একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আয় আল্লাহ রাব্বুল আলামিন, সবাইকে মক্কা মদিনা দেখার তৌফিক দান করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, প্রাণের নবীর দিদার স্বপ্নে যুগে আমাদেরকে নসিবে করায়া দিও। আল্লাহ প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও, মা বোনদেরকে পর্দানিশী বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন, মাদ্রাসা মসজিদ মুখী বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন, মৃত্যুর সময় যখন হয়ে যাবে, এই পৃথিবী থেকে চিরতরে যেদিন বিদায় নিয়ে যাব, আয় আল্লাহ ঈমানের সাথে অটল বিচল রেখে প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।